আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। তো ইতিমধ্যে আপনারা আমার সামনে একটি গাছ দেখতে পাচ্ছেন। তো এই গাছটার নাম হচ্ছে কাঠগোলাপ। তো অনেকেই আমরা কাঠগোলাপ অনেক বেশি পছন্দ করি, কিন্তু কাঠগোলাপ গাছটা চিনি না এবং কাঠগোলাপ গাছটা কিভাবে প্রসেসিং করতে হয় সেটাও আমরা জানি না। অনেকে ভাবে এটা চারা থেকে হয়, অনেকে আবার প্রশ্ন থাকে যেটা ডাল থেকে কিভাবে গাছ করা যায়। তো আমি আজকে আমার ভিডিওর মাধ্যম দিয়ে আপনাদেরকে শেয়ার করব কিভাবে একটা ডাল থেকে আপনারা কাঙ্ক্ষিত চারাটা পেতে পারেন। তো আমার কাছে এখন একটা ডাল থেকে প্রসেসিং করে একটা গাছ আপনারা দেখতে পাচ্ছেন, এটা অলরেডি শিকড় গজায় গেছে। তো আপনারা যখন একটা ডাল নিয়ন্ত্রণ করবেন, ডালের মাথাটা অবশ্যই দেখবেন যেন এরকম হয়, এবং আপনারা যখন প্রসেসিং করবেন অবশ্যই এটা জৈব সার এবং একটা কিছু সংখ্যক বালু, এবং বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না। বেশি পরিমাণ পানি দিলে নিচের যে ডালটা ওটা পচে যাবে। তো আমার কাছে সাথে যে গাছটা দেখছেন এই গাছটা, আর এই যে আমার হাতে যে গাছটা, এই দুইটা প্রায় একসাথেই করা, কিন্তু দেখছেন যে এটা অলরেডি পাতা গজায় গেছে আর এটা এখন পর্যন্ত পাতা গজায়নি। এটার কারণ হচ্ছে এটার গোড়াটা অলরেডি পচে গেছিলো। পচে যাওয়ার পরে, পচে গেলে যেটা বাতিল তা না, পচে যাওয়ার পরে এখানে যেই জায়গা থেকে পচে যাবে ওই জায়গাটা কেটে আবার নতুন করে এটা আপনারা লাগাতে পারেন, তাহলে আপনারা কাঙ্ক্ষিত চারাটি পেয়ে যাবেন। তো এই ছিল আমার বিস্তারিত কাঠগোলাপ নিয়ে ভিডিও, কাঠগোলাপের গাছ নিয়ে। সো আপনাদের যদি ভালো লাগে এবং আপনারা নিত্য নতুন কোনো ভিডিও যদি আপডেট পেতে চান তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।